শিরিক যেমন বড় গুনাহ, শিরিক যে জায়গা করে, যে জায়গা শিরিক করে ওই জায়গাটাও গুনাহ, গুনার জায়গা, ওই জায়গাটাও কিসের জায়গা? অতএব শিরিক করাটাও গুনাহ, শিরিক যারা করে তারাও পাপী, শিরিক যে জায়গা করে সেটাও পাপিষ্ঠ জায়গা। অতএব আমরা যারা ঈমানদার মুসলমান আমরা শিরিক করব না, শিরিক যারা করে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব না, শিরিক যে জায়গা করে সেই জায়গাও আমরা যাব না, সেই জায়গা আমরা যাব না। আমরা আলোচনা, আমরা যারা ঈমানদার মুসলমান, আমাদের কিছু বুদ্ধিজীবীদের ব্রেনকে ওয়াশ করে দিয়েছে ওই সমস্ত মুশরিকেরা যে ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য আমাকে ভিত্তিহীন মিথ্যা বাটপাই স্লোগান দিয়ে আমাদের মুসলমান যুবকদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে আমাদের যুব সমাজদেরকে তাদের শিরিকের কারখানা নিয়ে যায়, শিরিকের কারখানা নিয়ে যায়, দেবদেবীদের সামনে নিয়ে যায়, যেটা গজবের জায়গা, যেটা আযাবের জায়গা। আমরা মুসলমান ইসলাম সম্পর্কে অজ্ঞ মূর্খ, আমরা কিছুই জানি না। বলুন, পরিস্থিতির কারণে, মুখে মুখে বন্ধুত্বের কারণে, সামাজিকতার কারণে তাদের সে পূজা স্থলে চলে যায়, তাদের দেবদেবীদের সামনে চলে যায়, তাদের পূজা দ্রব্য সামগ্রী খুশির সাথে আনন্দের সাথে ভক্ষণ করি। সম্পূর্ণ কর্মকাণ্ড হারাম, সম্পূর্ণ কর্মকাণ্ড। একজন মুসলমানের জন্য হিন্দুদের উপাসনালয়ে যাওয়া হারাম, হিন্দুদের খুশিতে খুশি হওয়া হারাম, হিন্দুদের দেবদেবীদের নামে মান্যত করা বস্তু ফলমূল খাওয়া হারাম। কারণ এই সমস্ত ফলমূলগুলো তারা কাকে উৎসর্গ করছে? তাদের দেবীকে উৎসর্গ করছে। আর দেবীর নামে উৎসর্গ করা বস্তু মুসলমানের জন্য হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, হে আমার উম্মতেরা বান্দারা, শুনো শুনো, মৃত বস্তু তোমার জন্য হারাম, শুকরের গোশত তোমার জন্য হারাম। আমি আল্লাহ ছাড়া অন্যের নামে যারা পশু জবাই করে এদের গোশত খাওয়া হারাম। আমি আল্লাহর নামে অন্য বস্তু দেবতার নামে যা কিছু দান করে সেগুলো খাওয়া হারাম। নাউযুবিল্লাহ। আমাদের খবর নেই, আমাদের ঈমান চলে যাচ্ছে। এই যে শিরিকের কাজে যাওয়া, শিরিকের কাজে সমর্থন করলে আমার ঈমান থাকবে না, ঈমান তো থাকবে না, আমার আমলও বাদ হয়ে যাবে। আমার খবর নেই। হ্যাঁ, ইসলাম, আমরা মানুষ, সামাজিক জীব, সামাজিকতা ভ্রাতৃত্ববোধ আমরা থাকতে পারে। তবে ধর্ম যার যার, উৎসব সবার, এটা নয়। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব সবার নয়। হিন্দুদের ধর্ম, ধর্মীয় অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে হিন্দুরা আনন্দ করবে, মুসলমানদের ধর্মীয় উৎসবের দিন মুসলমানরা আনন্দ করবে, খ্রিস্টানদের উৎসবের দিন খ্রিস্টানরা আনন্দ করবে। ধর্ম যার যার, উৎসব তার তার, সবার নয়। আমরা যা বুঝি না, এসব কথা বললে আরো উল্টা গালি শুনতে হয়।